সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আফরাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? ঈদের পরে আমরা মাছের যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, নিশ্চয়ই সেটা দেখেছেন। একদমই ভিন্নধর্মী একটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকে যে রেসিপিটি আমি শেয়ার করব সেটা একটি সিজনাল ফ্রুট দিয়ে তৈরি করা মজাদার রেসিপি, মজাদার একটি ডেজার্ট। আমরা যেহেতু এখন আমের সিজনে আম নিয়ে অনেক ধরনের রেসিপি ট্রাই করছি এবং নানাভাবে পাকা আম খাচ্ছি, সেই যে পাকা আমের অনেক ধরনের রেসিপি আছে, তারই একটা অংশ বা তারই একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটা হচ্ছে ম্যাঙ্গো প্ল্যাটার। এই রেসিপিটি একটু আনকমন, কিন্তু সহজভাবে বানানো যায়, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করছি। কারণ আমরা অনেক সময় ডেজার্ট নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ি যে কিভাবে ডেজার্টটা তৈরি করব। তা আমরা সরাসরি রেসিপিতে চলে যাই। এখানে আমি আম রেখেছি, আমের যে পাল্প, এখানে আম আছে। এই আমগুলো হচ্ছে একদম বাড়ির আম, আমার শ্বশুর বাড়ির গাছের আম। এই আম থেকে আমি পাল্প করে নিয়েছি এবং সরাসরি আমি ব্লেন্ডারের জগে চলে যাব। ব্লেন্ডারের জগে দিতে দিতেই আমি আপনাদের সাথে কথা বলবো। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের আম নিয়েছি। এরপরে নিব টক দই 1/4 কাপ, আর এখানে নিয়েছি ওটস। এখানে ওটস কিন্তু সোকড ওটস, মানে ভিজিয়ে রেখেছিলাম সেই ওটসটা। আমি রোল ওটস নিয়েছি, আপনাদেরকে দেখাই। এই যে রোল ওটস, এই রোল ওটসটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। এখন এটা ব্লেন্ড করে নিব। ম্যাঙ্গো পাল্প, ওটস এবং দই দিয়ে আমি এই মিশ্রণটা তৈরি করেছি। এখানে আমি কোনো চিনি ইউজ করিনি, কারণ এই আমটা যথেষ্ট মিষ্টি, যার কারণে আমি চিনি ইউজ করিনি। আমি সরাসরি প্ল্যাটারে চলে যাব। এভাবে একদম সহজ রেসিপি, শুধু কিছু ইনগ্রেডিয়েন্টসের ব্যবহার এখানে আছে। আর এখানে আমি একটা আম ডেকোরেশন করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে সাজানোটা যার যার মতো, যেভাবে আপনারা পছন্দ সেভাবে সাজাতে পারবেন। আমি এখানে কলা দিয়েছি। এরপরে ড্রাগন ফল, এটাও এ সময়ের ফল, যার কারণে আমি ড্রাগন ফলটা ইউজ করেছি। আর এখানে আমি যে ড্রাগন ফলটা এখানে আমি দেখাচ্ছি, সেটাও আমার শ্বশুর বাড়ির গাছের ড্রাগন ফল, যার কারণে আমার কাছে প্রেফারেবল মনে হয়েছে এটা দিয়ে সাজানো। আর খুব সুন্দর লাগে দেখতে, ড্রাগন ফলের কালারটাই অসাধারণ। এভাবে আমি দুই পাশে এটা দিতে চাই, কারণ এটা আমার খুব ফেভারিট একটা ফ্রুটস, যার কারণে আমি একটু বেশি বেশি দিতে চাই। আর এখানে আমি কিউব কাট করে নিয়েছি, আপনারা যদি মনে করেন অন্য কোনো কাট দিবেন সেটা করে নিতে পারেন। এরপরে আমি এখানে রেখেছি পামকিন সিড। এটা খুবই উপকারী একটি সিড, যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সেটা আমি একটু দিয়ে দিতে চাই, আর এটা দিলে অনেক সুন্দর লাগে, যেহেতু একটু গ্রিন কালার। এভাবে একটু দিয়ে দিলাম। এরপরে দিব রেজিন বা কিশমিশ, এটা এর উপরে দিয়ে দিই, কলার উপরে। আপনারা এখানে ব্ল্যাক রেজিনও ইউজ করতে পারেন, দেখতে ভালো লাগবে। এভাবে এরপরে এখানে আমি পমিগ্রানেট সিড রেখেছি, মানে আনার দানা, এটাও দিয়ে দিচ্ছি। সাজানোটা আসলে যার যার পছন্দ মতো, তবে একটু কালারফুল কম্বিনেশন হলে এবং কালারটা যদি সেভাবে আমরা কম্বিনেশন করি তাহলে দেখতে ভালো লাগবে, যে সবুজ, লাল, হলুদ, সাদা সবকিছু মিলিয়ে যদি থাকে তাহলে দেখতে ভালো লাগবে, প্ল্যাটারটা দেখতে ভালো লাগবে। দেখেন এখনই অনেক সুন্দর লাগছে। এরপরে আমি আম দিয়ে দিব, আমের যে কিউব করা আম সেটা দিয়ে দিচ্ছি। পমিগ্রেনেট সিড এখানে আরেকটু আমি স্প্রিঙ্কেল করে দিচ্ছি। এরপরে এখানে চেরি আছে, চেরিগুলো মাঝখানে মাঝখানে দিয়ে দিচ্ছি, যেহেতু চেরির কালারটা খুবই সুন্দর, একদম রক্তের মতো লাল, এটা দেখতে ভালো লাগে। কিছুটা এখানেও দিতে পারি সাদার উপরে।
ছোট ছোট। এর উপরে কিছু পুদিনা পাতা জাস্ট ছড়িয়ে দিলাম, দেখতে ভাল লাগবে, সবুজ। দেখেন অনেক সুন্দর একটা প্ল্যাটার, ম্যাঙ্গো প্ল্যাটার। আর উপরে পুদিনা পাতা দিতেই পারি। হয়ে গেল মজাদার, ডেলিশিয়াস এবং ইয়ামি কুইক ডেজার্ট। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন এবং অবশ্যই চিল সার্ভ করবেন, তাহলে মজাটা অনেক গুণ বেশি হবে। আপনাদের সবার জন্য অসংখ্য ভালোবাসা। আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যারা সাথে আছেন তাদেরকে বরাবরের মতো আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা এই ধরনের রেসিপি দেখার জন্য পাশে থাকবেন। আপনাদের জন্য অসংখ্য ভালোবাসা। স্টে ব্লেসড, ইট হেলদি।